নমস্কার বন্ধুরা, আজ আমাদের দেশ আবার একটা বিপর্যস্তের মুখে দাঁড়িয়ে, যেখানে শান্তির নাম করে একটা সিজ ফায়ার ঘোষণা হলো। সেখানে কিছু ঘন্টার মধ্যেই পাকিস্তানের দিক থেকে বাজে খেলা শুরু। ড্রোনস, আর্টিলারি সবকিছু নিয়ে ওরা আক্রমণ চালায় জম্মু, শ্রীনগর এবং অন্য কিছু অঞ্চলে। তবু ভারত ঠিক সেইভাবে উত্তর দিল যা ভারত করে থাকে। সমঝোতার আসলে বিপ্লবের মধ্যে সংঘর্ষের পথে। রাত 11টার সময় ভারত সরকার একটি প্রেস কনফারেন্স করে, পাকিস্তানকে সরাসরি প্রশ্ন করে, সিজ ফায়ারের পরও এই আক্রমণ কেন? ভারত পাকিস্তানকে একবার চান্স দিয়েছে, এবার বলেছে বন্ধ করুন এই সব, না হলে আমরাও দেব। কিন্তু এবার তার চাপ আরো ভয়ঙ্কর হবে। কিন্তু বন্ধুরা, এই শান্তির পিছনে একটা অন্য গল্প চলছে, একটা শান্ত কিন্তু খুব পাওয়ারফুল যুদ্ধ। নামটা হলো ইন্দাস ওয়াটার ট্রিটি। আজকের ভিডিওতে আমরা সেটা নিয়ে আলোচনা করব। সিজ ফায়ার থাকা সত্ত্বেও কি ইন্দাস ওয়াটার ট্রিটি চালু হবে, না ভারত এটাকে ইউজ করবে পাকিস্তানের উপরে প্রেসার বানাতে? চলো আগে এক ছোট্ট ফ্ল্যাশব্যাকে যাই। সাল 1960 ভারত এবং পাকিস্তান একটি চুক্তি করে যার নাম ইন্দাস ওয়াটার ট্রিটি। ওয়ার্ল্ড ব্যাংক ছিল এটার মিডিয়েটর। এই চুক্তি অনুযায়ী 6টি নদীকে দুই ভাগে ভাগ করা হয়। ইস্টার্ন রিভার্স রবি, বেয়াস, সতলুজ ভারতের কন্ট্রোলে, ওয়েস্টার্ন রিভার্স ইন্দাস, ঝেলম, চেনাব পাকিস্তানের কন্ট্রোলে। চুক্তিতে বলা হয় যে ভারত শুধু নন কনজাম্পটিভ ইউজ মানে হাইড্রো ইলেকট্রিসিটির জন্য ওয়েস্টার্ন রিভার্সের জল ব্যবহার করতে পারবে, কিন্তু এই নদীর জল বন্ধ করা যাবে না। কিন্তু কিছুদিন আগে 22শে এপ্রিলে পহেলগামে একটা বিভৎস আতঙ্ক আক্রমণ হলো। 26 জন নিরীহ মানুষের ধর্ম জিজ্ঞেস করে এদের হত্যা করা হয়। ভারতের জন্য এটা ছিল একটা টার্নিং পয়েন্ট। তারপর ভারত একটি ডিসিশন নেয়, ইন্দাস ওয়াটার ট্রিটিকে সাসপেন্ড করা হলো। এখন প্রশ্ন ওঠে, সিজ ফায়ারের পর এই চুক্তিটা আবার চালু হবে তো? ভারত প্রকৃত সেন্সে কোনো ওয়ার চায় না, কিন্তু ভারত জানতে চায় পাকিস্তান কি আসলে শান্তি চায়। তাই ভারত অ্যাগ্রেসর হিসাবে মিলিটারি স্টেপ নিচ্ছে না, কিন্তু ডিপ্লোম্যাটিক ওয়েপন হিসাবে এই ট্রিটিকে ইউজ করছে। জল একটা বড় অস্ত্র। পাকিস্তানে অলরেডি অনেক জায়গায় জলের স্তর কম, কৃষি বিপর্যয় আছে, লোকজনের রাগ হয়েছে নিজেদের সরকারের উপরে। এই ওয়াটার প্রেসার পাকিস্তানকে ভিতর থেকে নাড়িয়ে তুলে দিবে। পাকিস্তান বারবার বলছে ইন্দাস নদীর জল বন্ধ করা মানে অ্যাক্ট অফ ওয়ার, কিন্তু ভারতের কাছে এটা অ্যাক্ট অফ ডিফেন্স। যদি পাকিস্তান এইটা দেখায় যে ওরা আতঙ্ককারীকে সাপোর্ট করছে, তাহলে ভারত ওয়ার না করে পাকিস্তানকে জল দিয়ে ভাসিয়ে দিতে পারবে। ইন্দাস ওয়াটার ট্রিটি এখন ভারতের হাতে একটা সাইলেন্ট নিউক্লিয়ার বম্বের মতন। এটা ব্লাস্ট না হলেও পাকিস্তানের নার্ভাস সিস্টেম ভাঙতে পারে। এখন ভারত কোনো তাড়াহুড়ো করছে না, একটি ওয়েট এন্ড ওয়াচ পলিসি নিয়ে চলছে। শান্তি থাকলে ট্রিটি থাকবে, আতঙ্ক থাকলে জল বন্ধ, এটাই এখনকার মেসেজ। তো বন্ধুরা, তোমরা কি মনে করো ভারতের এই ডিপ্লোম্যাটিক অ্যাপ্রোচ কি সঠিক পথে যাচ্ছে? কমেন্টে অবশ্যই জানিও তোমার মতামত। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, একটা সাবস্ক্রাইব আর তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলো না। সো দিস ইজ সম্বিত নাইক সাইনিং অফ। দেখা হবে নেক্সট ভিডিওতে, এন্ড জয় হিন্দ।